বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, কারা নির্যাতিত নেত্রী, যিনি দেশ ছেড়ে পালাননি, সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে আজকে রাঙ্গুনিয়ার সর্বস্তরের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে যেন আরো হায়াতে তৈবা দান করুক, এই দেশের মানুষের সেবা করতে পারে মতো, কারণ ওনার প্রতি মানুষের ভালোবাসা ও কৃত্রিম। উনি বাংলাদেশের পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন এবং প্রতিটা আসন থেকে উনি বিপুল ভোটে অপরাজয় প্রার্থী হিসেবে উনি জিতেছেন। তাই আজ এই দিনে তাকে শ্রদ্ধার চিত্তে আমি একটা কথা বলি, বাংলাদেশের এই নেত্রী হচ্ছে বাংলাদেশের জন্য একজন আশীর্বাদ, এবং উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার রহমানের একজন সাধারণ পত্নী হয়ে শহীদ জিয়ার মৃত্যুর পর উনি দেশনেত্রী হিসেবে খ্যাত হয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠা হয়েছেন, এবং এই দেশকে উনি তিনবার শাসনে বিএনপিকে উনি নেতৃত্ব দিয়েছেন। তো আগামী দিনের তার এই পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের প্রতিটা আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী যারা ধানের শীষ প্রতীক, ইনশাআল্লাহ তাদের জয়ের মধ্যে দিয়ে এই বাংলাদেশ যাতে আমরা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করি। উনি দেশে আসে আমাদের দলকে, যিনি বিদেশ থেকে ঐক্যবদ্ধভাবে যিনি দলকে শাসন করেছেন, তার নেতৃত্বে হেমিলনের বাসিলার মতো তারেক রহমানের জন্য আজকে আমরা দোয়া করছি। তাই আজকে রাঙ্গুনিয়ার প্রতিটা নেতাকর্মী আজকে দোয়া মাহফিলে এসেছেন, এই জন্য সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। উনি যেন আমাদের দলকে আবারও নেতৃত্ব দিতে পারেন, উনি ইনশাআল্লাহ সেই নেতৃত্বের জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ।